তোমরা অনেকেই ভাগ করতে জানো। তো দেখো, আমরা যখন ভাগ করি তো একটা ভাগের 4টি অংশ থাকে, ঠিক আছে? তো সেই 4টি অংশ কি কি? একটি ভাগের যে 4টি অংশ থাকে সেটা হচ্ছে, একটা হচ্ছে ভাজ্য, একটা হচ্ছে কি ভাজ্য, একটা থাকে ভাজ্য, 2 নম্বর থাকে হচ্ছে ভাজক, ভাজক, 3 নম্বর হচ্ছে ভাগফল, এবং 4 নম্বর যেটা থাকে সেটা হচ্ছে ভাগশেষ। তো দেখো, আমরা যখন ভাগ করি তখন ভাগ করে আমরা 4টে জিনিস পাই, বা 4টা জিনিস নিয়ে একটা ভাগ তৈরি হয়। তো যে ভাগের যে 4টে অংশ কি কি? একটা হচ্ছে ভাজ্য, একটা ভাজক, একটা ভাগফল, আর একটা হচ্ছে ভাগশেষ। তো আমাদেরকে এই 4টে অংশ অবশ্যই চিনে রাখতে হবে, কোনটাকে ভাজ্য বলে, কোনটাকে ভাজক বলে, কোনটাকে ভাগফল বলে, আর কোনটাকে ভাগশেষ বলে। তো চলো আমি তোমাদের আজকে শিখিয়ে দিই যে কোনটা কি, ঠিক আছে? তো প্রথমে একটা আগে ভাগ করি, তাহলে তো বুঝতে পারবে যে কোনটা আসলে কি। মনে করো একটা ভাগ দিলাম, যে ভাগ করতে হবে, যে 5 দিয়ে ভাগ করতে হবে, ধরো 785-কে ভাগ করব আমরা, ঠিক আছে? আচ্ছা, 785 না, 700, ধরো এখানে 87 করলাম, ঠিক আছে? এই ভাগটা করতে হবে। তো এই ভাগটা যখন করব, আগে ভাগটা করে নিই কিভাবে করতে হবে দেখো। তো প্রথমে আমরা 5 দিয়ে কি করব, 5 দিয়ে 7কে ভাগ করব, তাই তো? 5 দিয়ে 7কে ভাগ যাবে, তাহলে 5 একে 5, তাহলে ভাগ করলে এখানে বিয়োগ করবো। এবার 7 থেকে 5 বিয়োগ করলে কত হয়? 2, ঠিক আছে? এবার 2 বিয়োগ করার পর কি করব, এবারে আমাদের 8কে নামাতে হবে, 8কে নামিয়ে দিলাম। এবার 28কে 5 দিয়ে ভাগ করলে কত হয়? 5 এ 5 এ 25, 5 6 30, তাহলে আমরা 5 দিয়ে যাবে, 5 এ 5 এ 25 হলো। এবারে দেখো, আবার আমরা কি করব, বিয়োগ করব। 8 থেকে 5 বিয়োগ করলে 3, 3 হলো। এবার কি করব, সংখ্যা নামাবো, এই যে 7 আছে, 7কে নামিয়ে দিলাম, তাহলে 37 হলো। তাহলে আবার ভাগ করব, 5 7 35, 5 8 40, তাহলে 8 দিয়ে দিলে বেশি হয়ে যাচ্ছে, তাহলে 5 7 35। তাহলে এবার আমরা আবার বিয়োগ করব, বিয়োগ করলে কত হবে? 7 থেকে 5 বিয়োগ করলে 2। দেখো আর কোনো সংখ্যা নামানোর মতো নেই, তাহলে এই 2টা পড়ে থাকলো, ঠিক আছে? তো এবারে আমি শিখাবো যে কোনটা ভাজ্য, কোনটা ভাজক, কোনটা ভাগফল আর ভাগশেষ। দেখো, আমরা যখন ভাগ করি, প্রথমত যে সংখ্যাটা দিয়ে ভাগ করি, যে সংখ্যাটা দিয়ে ভাগ করি, মানে এই সংখ্যাটা দিয়ে, আমরা এখানে 5কে দিয়ে ভাগ করেছি, তাহলে এই 5টা হলো ভাজক। এই 5টা কি? ভাজক। ভালো করে মনে রাখবে, এই 5টা হচ্ছে ভাজক। আর মাঝে, অর্থাৎ যে মাঝে যে সংখ্যাটা থাকে, অর্থাৎ মানে যে সংখ্যাটাকে আমরা ভাগ করি, সেটা হচ্ছে ভাজ্য। সেটা কি? ভাজ্য। অর্থাৎ এখানে 787টা হচ্ছে ভাজ্য, ঠিক আছে? এখানে 5 হচ্ছে ভাজক, 787 হচ্ছে ভাজ্য। আর ভাগ করে যেটা উত্তর পায়, এই যে এখানে, সেটা হচ্ছে ভাগফল। এটা কি? ভাগফল। তো এখানে ভাগফল কত? এখানে 157 হচ্ছে ভাগফল, ঠিক আছে? আর ভাগশেষ কোনটা? যে ভাগ করার পরে অবশেষে, মানে একদম শেষে যে সংখ্যাটা পড়ে থাকে বা বাকি থাকে, সেটাই হচ্ছে ভাগশেষ। ভাগশেষ। তো দেখো, আমি আগেই বলেছি যে একটা ভাগ যখন আমরা করি, সে ভাগের 4টি অংশ থাকে, একটা হচ্ছে ভাজক, একটা ভাজ্য, একটা ভাগফল, একটা ভাগশেষ। তাহলে ভাজক কোনটা? যে সংখ্যাটা দিয়ে আমরা কোনো সংখ্যাকে ভাগ করি, সেটা হচ্ছে ভাজক। এখানে আমরা 5 দিয়ে ভাগ করছি 787কে, তাই 5টা হচ্ছে ভাজক, ঠিক আছে? আর কতকে ভাগ করছি? 787কে ভাগ করছি, তাই 787 হচ্ছে ভাজ্য। এবার ভাগ করে যে অ্যান্সার বা উত্তরটা পাওয়া যায়, এখানে 157 পেয়েছি, সেটা হচ্ছে ভাগফল। ভাগ করে যে ফলাফলটা পাওয়া যায়, সেটা হচ্ছে ভাগফল, ঠিক আছে? আর ভাগ করে সবসময় কি হয়? ভাগ করে সবসময় ভাগফলটা মানে মিলেন, মানে মানে শেষে বেলায় মিলে নাও, কখনো কখনো অবশিষ্ট পড়ে থাকে বা বাকি পড়ে থাকে, এই শেষে যেটা বাকি থাকে সেটা হচ্ছে ভাগশেষ। তাহলে এই যে আমরা 4টে জিনিস পেলাম, তো এই 4টে জিনিসের মধ্যে একটা সম্পর্ক আছে, এই সম্পর্কটা তোমাদেরকে আগে জানতে হবে। কি সেই সম্পর্ক, সেটা ভালো করে বুঝে নাও। দেখো, এই যে ভাজক, ভাজ্য, ভাগফল, ভাগশেষ, এই 4টে জিনিসের মধ্যে একটা নির্দিষ্ট সম্পর্ক আছে। সেই সম্পর্কটা কি সম্পর্ক? দেখো, মনে করো যে
এই যে 787 আছে, ভাজ্য আছে, মনে করো যে এই 787 সংখ্যাটা তোমরা জানো না, ঠিক আছে, মানে এই ভাজ্যটা তোমরা জানো না। তাহলে তোমাকে ধরো বললো যে ভাজক 5, ভাগফল 157 আর ভাগশেষ 2, তাহলে ভাজ্য কত হবে? মানে ভাজ্যটা মনে করো তোমরা জানো না এটা, তাহলে তোমরা এই ভাজ্যটা কি করে বের করবে? তো দেখো, যখন তোমাদেরকে এরকম বলা হবে যে ভাজ্য কত, বাকি তিনটে জানো কিন্তু ভাজ্যটা জানো না, তখন তোমরা ভাজ্যটা কি করে বের করবে? তো ভাজ্য বের করার একটা নিয়ম হচ্ছে, সে নিয়মটা আমি তোমাদেরকে লিখে দিই, ঠিক আছে? তাহলে ভাজ্য সমান হচ্ছে, ভাজ্য সমান ভাজক গুণিত ভাগফল, মিশাতেই হবে, তাছাড়া উপায় নেই। তো দেখো, ভাজ্য সমান ভাজক গুণিত ভাগফল যোগ ভাগশেষ, যোগ ভাগশেষ, ঠিক আছে? মনে করো যে তোমাদেরকে বলা হলো যে ভাজ্য হচ্ছে ভাজক, বলা হলো যে ভাজক হচ্ছে ধরো মনে করো 5, ঠিক আছে, আর ভাগফল হচ্ছে 157 আর ভাগশেষ হচ্ছে 2। তাহলে ভাজ্য কত? তো দেখো, এখানে বলা হলো যে ভাজক 5, ঠিক আছে, ভাগফল 157, ভাগশেষ 2, ভাজ্য কত? তো আমাদের ভাগের মানে তিনটে বলে দিয়েছে, ঠিক আছে, ভাজক বলে দিয়েছে, ভাগফল বলে দিয়েছে, ভাগশেষ বলে দিয়েছে, ভাজ্যটা বের করতে হবে। তাহলে তোমরা কিভাবে বের করবে? তো তোমরা যদি এই নিয়মটাকে মুখস্থ রাখো, মনে রাখো, তাহলে তোমরা ভাজ্যটাকে বের করতে পারবে। তাহলে ভাজ্য বের করার নিয়ম কি? ভাজক গুণিত ভাগফল, মানে ভাজকের সাথে ভাগফলকে গুণ করতে হবে, দিয়ে যত হবে তার সাথে ভাগশেষকে যোগ করতে হবে। তাহলে দেখো, আমরা এখানে ভাজ্য বের করব। তাহলে ভাজ্য বের করব কিভাবে? প্রথমে ভাজক কত? ভাজক হচ্ছে 5, তাহলে আমরা এখানে 5কে লিখলাম, ঠিক আছে, 5 লিখলাম। এবার 5-এর সঙ্গে গুণ করতে হবে ভাগফলকে, ভাগফল কত? ভাগফল আছে 157, তাহলে 157কে লিখলে। এবারে যোগ করতে হবে, যোগ কত? ভাগশেষ এখানে কত আছে? 2, ঠিক আছে। তোমরা যদি এটা করো তাহলে তোমরা ভাজ্যটা পেয়ে যাবে। তাহলে ভাজ্য কত হবে দেখো, প্রথমে 5-এর সঙ্গে 157কে গুণ করবে, গুণ করার পরে যদি তোমরা 2কে যোগ করে দাও তাহলে তোমরা ভাজ্যটা পেয়ে যাবে। তো দেখো, আমি গুণ করে দেখি। প্রথমে 157 সাথে 157 সাথে 5 দিয়ে গুণ করো, দেখো কত হচ্ছে। 5 7 35, হাতে থাকে 3, 5 5 25 আর 3 28, হাতে থাকে 2, 5 কে 5 আর 2 7, 785। এবার 785 হলো, এবার কি যোগ আছে 2, তাহলে 2কে এবার যোগ করে দাও, 2কে যোগ করে দাও, তাহলে কত হবে? 5 আর 2 7, 8 আছে 8 নেমে গেল, 7 আছে 7 নেমে গেল, তাহলে হয়ে গেল 787। তাহলে দেখো, আমরা তিনটে জিনিস জেনেছিলাম। আমাদেরকে প্রশ্ন করেছিল যে ভাজ্য কত। তো যখন এরকম ভাজ্য জিজ্ঞেস করবে, তোমরা ভাজকের সাথে ভাগফলকে প্রথমে গুণ করবে, গুণ করে যত হবে তার সঙ্গে তোমরা ভাগশেষকে যোগ করবে, তাহলে তোমরা ভাজ্য পেয়ে যাবে। তো এটা হচ্ছে ভাজ্য বের করার একটা নিয়ম, ঠিক আছে। তো এটা একটা রুলস, নিয়ম হলো। এবারে দেখাবো যে ভাজক কিভাবে বের করতে হয়। তো দেখো, ভাজক বের করারও একটা রুলস আছে বা নিয়ম আছে, তোমরা ভালো করে বোঝার চেষ্টা করো। ধরো তোমাদেরকে বলা হলো যে ভাজ্য 785, ঠিক আছে, ভাজ্য 785, ভাগফল 157, তাহলে ভাজক কত? তাহলে দেখো, এখানে ভাজ্য বলা আছে আর ভাগফল বলা আছে, তোমাকে বের করতে হবে ভাজক কত। তো এর আগে আমরা কি করলাম? ভাজ্য বের করার নিয়মটাকে শিখালাম। এখন আমরা শিখবো যে ভাজক কিভাবে বের করতে হয়। তো ভাজক বের করার নিয়ম হচ্ছে যে ভাজক যখন তোমরা বের করবে, ভাজক সমান হচ্ছে কি? সেটা হচ্ছে ভাজ্যকে তোমরা ভাগ করবে, ভাজ্যকে ভাগ করবে ভাগফল দিয়ে, ভাজ্যকে তোমরা ভাগফল দিয়ে ভাগ করবে, তাহলেই পেয়ে যাবে উত্তর, ঠিক আছে। ভাজক সমান
ভাজ্য ভাগ ভাগফল, ঠিক আছে। তো আমরা এখানে কি বের করব, ভাজক বের করতে বলেছে, তাহলে ভাজক যেহেতু বের করতে বলেছে তাহলে আমরা কি করব, ভাজ্যকে ভাগফল দিয়ে ভাগ করব। তাহলে এখানে ভাজ্য কত, এখানে দেখো ভাজ্য হচ্ছে 785, তাহলে 785কে আমরা ভাগ করব কত দিয়ে, ভাগফল দিয়ে। ভাগফল কত, ভাগফল হচ্ছে 157, তাহলে 157 দিয়ে আমাদেরকে ভাগ করতে হবে। তাহলে আমরা কত পাবো, কি পাবো, আমরা ভাজকটাকে পেয়ে যাব, ঠিক আছে। তাহলে দেখো এটা এই ভাগটা আমরা করি, তাহলে দেখো কত পাচ্ছি, 785কে 157 দিয়ে ভাগ, তাহলে আমরা এটাকে ভাগ করব, 785কে 157 দিয়ে ভাগ করতে হবে। 157 তো কত দিয়ে যাবে, যদি 5 দিয়ে দিই তাহলে 5 100, 3 দিয়ে দিলে 3 100, 300 আর মানে 400 মতো হবে। দেখো যদি 5 দিয়ে দিই তাহলে কত হয়, 5 দিয়ে যদি দিই আমরা তাহলে গুণ করো, 5 7 35 এর 5, হাতে থাকে 3, 5 5 25 আর 3 28, 28 এর 8, হাতে থাকে 2, 5 1 5 আর 2 7, 785। দেখো 785 অর্থাৎ 157কে যদি 5 দিয়ে করো, মানে 5 পর্যন্ত নামতা পড়ো, গুণ করো, তাহলে তোমরা 785 পেয়ে যাচ্ছ। তার মানে মিলে যাচ্ছে, ভাগটা মিলে গেল, ঠিক আছে। তাহলে 157 দিয়ে কত ঘরে নামতা, মানে কত ঘর পর্যন্ত পড়লাম, 5 পর্যন্ত পড়লাম, তাহলে এখানে উত্তর হচ্ছে 5, ঠিক আছে। তাহলে ভাগ করে যেহেতু 5 পেলাম, তার মানে এখানে উত্তর হবে 5। এবারে আমরা উত্তর নিমেষে পেয়ে গেলাম যে ভাজক কত, ভাজক হচ্ছে এখানে 5। তাহলে দেখো যখন তোমাদেরকে ভাজ্য, এর আগে শিখালাম ভাজ্য বের করতে বলবে, ভাজ্য বের করার সময় তোমরা ভাজকের সাথে ভাগফলকে গুণ করবে, তার সাথে ভাগশেষকে তোমরা যোগ করে দিবে, তাহলে তোমরা ভাজ্য পেয়ে যাবে। আর যখন ভাজক বের করবে, ভাজক বের করার সময় তোমরা ভাজ্যকে ভাগফল দিয়ে ভাগ করবে, তাহলে তোমরা ভাজক পেয়ে যাবে। তো এই দুটো জিনিস তোমরা ভালো করে মনে রাখবে। এবং অনেক শিশুরা মানে এই প্রশ্নগুলো তারা বুঝতে পারে না যে ভাজ্য ভাজক কিভাবে বের করবে, তারাও ঠিক মতো বুঝতে পারে না। তো তাদের জন্য আজকের এই ভিডিওটি। তো আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।